নমস্কার বন্ধুরা, পদ্মা ভিলেজ ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, গেছিলাম এলাঙ্গার হাটে থেকে যে দুইটা মোরগ নিয়ে আসলাম। মোরগ দুটা কেমন হয়েছে দেখেন। তো পঙ্কজ অনেকদিন ধরে বলতেছে যে মোরগ খাবো ওই দেশি মোরগ। আসলে দেশি মোরগ সব জায়গায় পাওয়া যায় না হাট ছাড়া, আর গ্রাম অঞ্চলে কিনতে গেলেও অনেক দাম নেয়। তো হাটে গেলে সীমিত দামে কিনা যায়। হাটে থেকে নিয়ে আসলাম দুইটা মোরগ। এখন মোরগ দুটা সুন্দর করে কেটে নেব। আপনারা সাথেই থাকেন, ভিডিওটা দেখতে থাকেন যে আমি ছেলে মানুষ হয়ে কীভাবে এই মোরগ দুটা রান্না করব। আপনারা অবশ্যই সাথে থাকবেন, কিন্তু মোরগটা দেখবেন কিভাবে রান্না করি দুইটা মোরগ। বন্ধুরা, মোরগ দুটা কেটে নিয়েছি। আমি পিস করে সুন্দর করে কেটে নিয়ে সোজা রান্না করে চলে যাব। দেশি মোরগ তো বাবু হ্যাঁ, শক্ত, সেই শক্ত। এটা কিন্তু স্বাদও লাগবে সেই। মোরগ দুইটা কেটে সুন্দর করে ধুয়ে নিয়ে এসে পড়েছি। এখন মাংসটা সুন্দর করে ম্যারিনেট করে নেব। হলুদে ভাগি, মরিচে ভাগি, পরিমাণ মতো লবণ। এখন সাদা তেল দিয়ে দিব করে এখন মাখিয়ে নেব। গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেব। গরম হয়ে গেছে, সোমবারের জন্য ওটা গোটা জিরা দিয়ে দেব, সাথে শুকনো লঙ্কা দিয়ে দেব, তার সাথে তিনটা তেজপাতাও দিয়ে দেব। পেঁয়াজ আগেই কেটে রেখেছিলাম, এখন পেঁয়াজ দিয়ে দেব। তার সাথে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আদা বাটা দিয়ে দেব। টমেটো আগে কুচি করে রেখেছিলাম, টমেটো দিয়ে দেব। হালকা পরিমাণ একটু লবণ দিয়ে দেব।
মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন এই যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। বন্ধুরা, আমার রান্নাটা কেমন হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে একটু জানিয়ে দিবেন। কমেন্টে একটু জানাইলে আমাদের আরও উৎসাহ বাড়ে। আমার মাংস কষানো হয়ে গেছে, অল্প পরিমাণে একটু ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে দিছি, মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা, 15 মিনিটের মতো হয়ে গেছে, এখন ঢাকনাটা গুছিয়ে দেখি কিরকম সিদ্ধ হলো কিনা। সুন্দর সিদ্ধ হয়েছে, এই যে কিছুক্ষণ জাল দিয়ে তারপরে গরম মশলা দিয়ে দিবে। বাবু, যে সুন্দর তরকারি গ্রান বাইর হয়েছে, তাই না? আর কালারটাও কিন্তু সেই হয়েছে। তুমি খালি কয়দিন ধরে বলতাছো যে বাবু আমি দেশি মোরগ খাবো, দেশি মোরগ খাবো। যে হয়। ওইরকম ভাবে আসলে হাটে বাজারে যাওয়া হয় না, তো আমরা একটু বাড়িতেই ব্যস্ত আছিলাম, তো ব্যস্ততার কারণে হাট বাজারে পড়া হয় না। আর দেশি মোরগও মনে করেন যে এই গ্রাম অঞ্চলে খুব কম পাওয়া যায়, হাটে বাজারে বেশি পাওয়া যায়। তো কাল হাটে গেছিলাম, হাটে যেয়ে পঙ্কজের জন্য আগে মনে হলো যে 2টা দেশি মোরগ কিনা নেই, পরে 2টা দেশি মোরগকে কিনে আনছি। এখন সবাই বাড়ির সবাই মানে মোরগ হাটে নিয়ে যায় খালি। হ্যাঁ, হাটে নিয়ে যাবে, সব হাটে নিয়ে যাবে। এখন আর এলাকায় কেউ বিক্রি করতে চায় না, হাটে বাজারে নিয়ে যাবে। কালারটাও কিন্তু সেই হয়েছে। হ্যাঁ, তাহলে গরম মশলা দিয়ে নামে ফেলাও। হ্যাঁ, নামিয়ে দেখালাম গরম মশলা। বন্ধুরা, মাংসটা আমার হয়ে গেছে, এখন এই যে গরম মশলা দিয়ে দেবো।
তরকারি আমার হয়ে গেছে, এখন তরকারিটা নামিয়ে নিব। গরম গরম বন্ধুরা দেশি মোরগ, হেভি টেস্ট। শুরু করলাম তাহলে আমি। হ্যাঁ খাও। সেই তো রাঁধছো বাবু, হুম। গরমের মধ্যে সেই তো রাঁধছো, গরম গরম খেতে সেই ভালো লাগতেছে। বন্ধুরা রান্নাবাড়ি করে খেতে বসে পড়েছি। দেশি মুরগের স্বাদই আলাদা। হুম, গরমের মধ্যে বন্ধুরা হালকা পাতলা ঝোল করে রাঁধছি তো হেভি লাগতেছে। আর দেশি মোরগ যেরকম ভাবে রাঁধুক না কেন এটা স্বাদ লাগবই, অরিজিনাল দেশি মোরগ যেটা। হেভি হয়েছে। অনেক মোরগ খাইছি, কিন্তু এরকম টেস্ট আমি অন্যান্য মোরগে পাই নাই। মোরগটা খুব টেস্ট লাগতেছে, খেতেও খুব মজা লাগতেছে। তো বন্ধুরা আমাদের ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর যারা এ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।